বিএনপি ও ঐক্যফ্রন্টের নির্বাচিতরা শপথ না নিলে আবারও উপনির্বাচন। বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট শপথ না নিলে সাংবিধানিক রীতি অনুসরণ করা হবে। শপথ নেওয়ার জন্য বিএনপিকে কোনো অনুরোধ জানানো হবে না। সংবিধান অনুযায়ী একজন নির্বাচিত সংসদ সদস্য যদি সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে 90 দিনের মধ্যে শপথ গ্রহণে ব্যর্থ হন, তাহলে তার সদস্যপদ আপনা আপনি শূন্য হয়ে যাবে। নির্বাচন কমিশন তখন ওই শূন্য আসনে পুনর্নির্বাচনের ব্যবস্থা করবে। আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা বলেছেন, বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচিত 8 জন সদস্য শপথ নেবে কিনা সেটা তাদের বিষয়। নির্বাচনী এলাকার জনগণ তাদের নির্বাচিত করেছে, কাজেই জনগণের প্রতি শ্রদ্ধাশীল থাকলে শপথ নেওয়া তাদের দায়িত্ব। তিনি বলেন, এখানে আওয়ামী লীগ বা সরকারের কোনো ভূমিকা নেই। আওয়ামী লীগ তাদের অনুরোধ করবে না, এটা তাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্টের মধ্যেই এখন শপথ গ্রহণ নিয়ে মতবিরোধ দেখা দিয়েছে। ঐক্যফ্রন্টের অন্যতম শরীফ গণফোরাম এবং সুলতান মোহাম্মদ মনসুর শপথ গ্রহণে আগ্রহী। সাবেক আওয়ামী লীগ নেতা সুলতান মোহাম্মদ মনসুর গতকাল জানিয়েছেন যে তিনি শপথ নিতে আগ্রহী। এলাকার জনগণ তাকে ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। এই দায়িত্ব অস্বীকার করা হবে জনগণের সাথে বিশ্বাসভঙ্গ। তিনি তার মত ডক্টর কামাল হোসেনকেও জানিয়েছেন। ডক্টর কামাল হোসেনও তার সাথে একমত হয়েছেন। তবে শপথ না নেওয়ার ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে বিএনপি। তারা শপথ নিয়ে এই নির্বাচনকে বৈধতা দিতে চান না বলে জানিয়েছেন দলের শীর্ষ নেতারা।